পাকিস্তানের সাথে দল হয়তো আমরা কালকে ঘোষণা করে দিতে পারি, বাট লেটেস্ট হলে হয়তো পরশু দুপুর। পুরো সিরিজে স্বাভাবিকভাবেই আমাদের যে স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা বোধহয় হয়নি। ভারত সিরিজটা ক্যান্সেল হয়ে গেল না এই মুহূর্তে, এই সময়টা হচ্ছে না, এটা অন্য সময় অলরেডি একটা সময় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ফেরত আসার পরে একদিন তো ডেফিনেটলি ওরা বিশ্রামে থাকবে, 18 তারিখ বিশ্রামে থাকবে। হয়তো কেউ কেউ অপশনাল প্র্যাকটিস করলেও করতে পারে। 19 তারিখে ওদের প্র্যাকটিস সেশন থাকবে এবং 20 তারিখ ওরা প্রথম ম্যাচ খেলবে। স্বাভাবিকভাবে যেহেতু ওরা খেলার মধ্যে আছে, সেই মাত্রার প্রিপারেশনের বোধহয় প্রয়োজন নেই, বাট একটু হয়তো অ্যাডজাস্ট করে নেওয়ার একটা ব্যাপার থাকবেই। নতুন টিম, কন্ডিশনটা আবার আমাদের নিজেদের কন্ডিশন, সেটা গত এক মাসে সেটা থেকে দূরে আছি আমরা। সো ওইটার সাথে একটু মিলিয়ে নেয় আমার প্রিপারেশন ঠিক কতটুকুই থাকবে পাকিস্তান সিরিজের জন্য। এই মুহূর্তে আমার পক্ষে এটা বলা সম্ভব নয়, এটা হয়তো সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন এরা মিলে ঠিক করবে। তবে আলটিমেটলি আমাদের আমরা চাইবো এশিয়া কাপের আগে একটা কমপ্লিট একটা দল চাইবো, এবং সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইবো না। যদি খুব পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ভিন্ন কথা, বাট আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইবো, এটা কনসিস্টেন্সি চাইবো, এবং দলে যেন খুব বেশি পরিবর্তন না আসে, অপ্রয়োজনীয় পরিবর্তন না আসে, এক্সপেরিমেন্টের ব্যাপারটা যেন খুব বেশি না থাকে এটাই চাইবো, কারণ একটু স্টেবল হওয়ারও প্রয়োজন আছে অ্যাট দ্য সেম টাইম। সো স্টেবিলিটিটা চাইবো বিশ্বকাপের আগে, এবং আশা করব যে খুব বেশি এক্সপেরিমেন্ট হবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কন্ডিশনে খেলা হবে সেই কন্ডিশনে যদি আমরা প্রিপারেশনগুলো নিতে পারি, কারণ আমার কাছে মনে হয় সব কিছুই প্রিপারেশন। পাকিস্তানের সাথে সিরিজ যেটা হবে সেটা একটা প্রিপারেশনের ব্যাপার। সো মূল কন্ডিশন যেটা থাকবে ভারতে, আমরা জানি যে ভারতের উইকেটগুলোতে ওদের পক্ষে এটা এই সক্ষমতা ওদের আছে, ভালো উইকেট বানানোর, 200 রানের উইকেট বাড়ানোর সক্ষমতা ওদের আছে, এবং সেরকম উইকেটেই হয়তো আমাদের খেলতে হবে। এখানে আমাদের সেরকম চেষ্টা থাকবেই, কিন্তু যেটা আপনারা বললেন যে এখন আবহাওয়ার যে অবস্থা, সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে, কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। সো পিচটাকে রোল করা, পিচটাতে পানি দেওয়া, রোদ খাওয়ানো, এইসব সেভাবে সম্ভব হচ্ছে না। তারপর চেষ্টা থাকবে ভালো উইকেট করা যতটুকু সম্ভব, এবং চাইবো বেশি রান যেন। এটা আমি বলবো যে কিছুটা উঁচু নিচু তো ছিল, ডেফিনেটলি ছিল। দেয়ার ওয়ার ফেজেস যখন আস্থার অভাব ছিল, বা দেয়ার ফেজেস যখন আমরা একটু ভালো খেলেছি এবং আমাদের আস্থাও দেখা গেছে। বিশেষ করে T20-তে গত ম্যাচটা জেতার পরে এই মুহূর্তে বোধহয় দলের মধ্যে যথেষ্ট আস্থা আছে ভালো খেলার। সো তবে একটা জিনিস কি, আমরা এই পুরো সিরিজে স্বাভাবিকভাবেই আমাদের যে স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা বোধহয় হয়নি, বাট এট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বেশ ভালো খেলেছি। খুব অবাক হওয়ার ব্যাপার যেটা, যে আমরা সাধারণত যেটা হয় যে কোনো সিরিজে গেলে প্রথম দিকে আমরা ভালো করি না, কিন্তু এবার আমরা প্রথম টেস্ট ম্যাচে খুব ভালো করেছি। এটা খুব আমাদের জন্য আনইউজুয়াল একটু। আবার দ্য সেম টাইম শেষের দিকে এসেও আবার আমরা এখনও নিজেদেরকে ধরে রাখতে পেরেছি, এটা একটা পজিটিভ দিক। তো আশা করি যে মানসিকভাবে আমাদের প্লেয়াররা এভাবেই যদি নিজেদের শক্তিটাকে দেখাতে পারে, সো আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তাদের আছে। ভারত সিরিজটা ক্যান্সেল হয়ে গেল না এই মুহূর্তে, এই সময়টা হচ্ছে না, এটা অন্য সময় অলরেডি একটা সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়টা হচ্ছে না, অন্য একটা সময় এটা নির্ধারণ করা হয়েছে। আমাদের অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই সময়টা আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা, কারণ এর আগেও আমরা করেছি যেটা জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল, সেরকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা, বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা, কোনো সুযোগ পাওয়া যায় কিনা, সেই জিনিসগুলো আমরা দেখছি। এগুলো যদি না হয় তাহলে আমরা ইন্টারনালি হয়তো সেই প্রিপারেশন, এগুলি স্বাভাবিকভাবেই না, কারণ ওদেরকে হঠাৎ করে কেউ যদি প্রশ্ন করে একটা উত্তর তো ওদের দিতেই হবে, সেভাবে তার সেসব প্রশ্নের মুখোমুখি হয়। তারা তাদের মত তো বলতেই পারে, মানে এটা যে কারো পারমিশন নিয়ে বলতে হবে এমন না। আমার মনে হয় আগেও যথেষ্ট যোগাযোগ হয়েছে, এবং আমার মনে হয় আমরা এবং শান্ত, আমরা দুদিক থেকেই আমরা ক্লিয়ার যে কী হচ্ছে বা কী হয় না। হ্যাঁ, ওটা ডেফিনেটলি আমরা ওকে বলেছিলাম, বাট ও যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, আপাতত উই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট। না, এটা একটা বড় সংখ্যায় খেলোয়াড়রা তো জানে যে আমি থাকছি, আমি খেলছি, বাট এখন হয়তো সবাই শতভাগ
সেটা জানে না এবং ওটা আরেকটু সময় লাগবে। কিছুটা তো এক্সপেরিমেন্ট হবে, ফর্মের ব্যাপার আছে, একটা কম্বিনেশনের ব্যাপার আছে এবং আমার ধারণা কিছু কিছু খেলার মধ্যে কিন্তু উন্নতিও হচ্ছে। আমরা যদি তানজিম সাকিবকে দেখি, তানজিম সাকিবকে দেখি, ওর ব্যাটিংয়ে যে উন্নতিটা হচ্ছে সেটাকে আমাদেরকে কিন্তু আশাবাদী করছে। ওর যদি ব্যাটিংটাকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে তাহলে হয়তো আমাদের কম্বিনেশনটা অন্যরকম হতে পারে। তো এরকম আরও দু একজন খেলোয়াড় আছে যারা যারা উন্নতি করবে, হয়তো নেক্সট 1 মাস 1.5 মাসের মধ্যে আরও উন্নতি করবে। সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনাগুলি হয়তো ইতিবাচকভাবেই চেঞ্জ হবে। সো ওইগুলি একটা ওপেননেস থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা কোর গ্রুপ থাকতেই হবে যাদেরকে নিয়ে আমরা বিশ্বকাপ খেলার জন্য এগিয়ে নিয়ে যাব। দল হয়তো আমরা কালকে ঘোষণা করে দিতে পারি, বাট লেটেস্ট হলে হয়তো পরশু দুপুরের আগেই ঘোষণা হয়ে যাবে। সময় যেহেতু খেলা হয়, খেলাটা সবসময় দেখতে পারিনি। ডেফিনেটলি সোহান ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ভেরি গুড প্লেয়ার, গুড লিডার, গুড মোটিভেটার। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি একজন ফ্যানও আমি বলবো। ওয়ান্ডারফুল ক্রিকেটার এবং ওর দিকে আমাদের সিলেক্টরদের খুব ভালো চোখ আছে। আমি গ্ল্যাড যে ও এই টুর্নামেন্টে খেলছে এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে সবাই। এবং এটা কিন্তু শুধু ওইখানে না, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে। এদের যে এই অভিজ্ঞতাটা, এটা যেটা আমরা দেখলাম ওখানে, এইসব পারফরমেন্স আমরা দেখেছি, সেটা আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও এটা খুব কাজে আসবে। থ্যাংক ইউ।